বেকার হওয়ার আতঙ্কে পিপিবির ৩,৫০০ নারী কর্মী। আমরা যখন প্রথমত বেকার ছিলাম তখন আমাদের জীবন ছিল অন্যরকম, আর এখন আমরা চাকরিজীবী হওয়ার পর আমাদের হঠাৎ করে কেন আমাদের চাকরিচ্যুত করা হলো, আমরা এখন কোথায় যে দাঁড়াবো। পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রায় ৩,৬৮৬ জন নারী কর্মী বেকার হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে। আন্দোলন করতে এসে অসুস্থ হয়ে প্রায় ৭ থেকে ৮ জন পিপিবি কর্মী হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এখন ক্লান্ত হয়ে গেছি, আমাদের ভিতরে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে নিয়ে এই মাত্র একজন অসুস্থ হয়েছে, তাকে নিয়ে মনে করেন ফার্মগেট হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এভাবে অনেকেই হয়তো আমাদের এখান থেকে কেউ মারাও যেতে পারে, আমাদের করার কিছু নাই, আমরা জীবন দিতে রাজি। প্রকল্প বন্ধ হলে পরিবার নিয়ে বেকারত্বে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কায় ভুগছেন তারা। এই ৩,৬৮৬ জন লোক বেকার হয়ে গেলে সংসার চলে। গরিব বিধবা লোক আছে, তারা এই চাকরিটার উপর নির্ভর করে তাদের সংসার চলে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাজিরা ভিত্তিক কাজ করা ফেডফেয়ার ভলেন্টিয়ার প্রকল্পের কার্যক্রমের মেয়াদ শেষ পর্যায়ে। নতুন করে প্রকল্পটির মেয়াদ বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন তারা। ২৫ জুন মঙ্গলবার থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিতে অংশ নেয় পিপিবি কর্মীরা। আমরা অনেকে আছে হাজব্যান্ড প্রতিবন্ধী, অনেকে আছে ডিভোর্সি, অনেকে আছে সংসার এটার উপরে ডিপেন্ড করে। মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে, আমার মতো এরকম হাজারো মেয়েরা আছে এটার উপরে নির্ভরশীল করতেছে। আমরা বেকার হয়ে এখন কোথায় দাঁড়াবো? আমাদের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটাই আকুল আবেদন, যেন আমাদের বেকার জীবন আর ফিরে না যেতে হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে চুক্তিভিত্তিক ফেডফেয়ার ভলেন্টিয়ার প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সরকার ইচ্ছে করলে সব করতে পারে। অনেক প্রকল্প এভাবে স্থায়ীকরণ করা হয়েছে, সরকারি করা হয়েছে, অনেক প্রকল্প এরকম ছিল। আমাদের প্রকল্পের মেয়াদ ইচ্ছে করলে ওনারা অবশ্যই বাড়াইতে পারে। এই দাবি সরকারের কাছে, সরকার উনি আমাদের এ দাবি যেন রক্ষা করে। পিপিবি কর্মী নিয়োগের পর থেকে তারা প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবা, নবদম্পতির সেবা, হামরুবেলা টিকাদান এবং করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ ফেরত লোকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। চাকরি নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করছি, এই চাকরি নিয়ে আমরা বাঁচতে চাইছি। এই চাকরি যদি আমাদের বন্ধ হয়ে যায়, এই পরিকল্পনা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা আমাদের ছেলে মেয়ের মুখে খাবার তুলতে পারবো না, আমাদের পরিবারের মুখে খাবার দিতে পারবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক ৭২ উপজেলায় দৈনিক ৪০০ টাকা খোরাকি ভাতার বিনিময়ে তারা এ কাজ করছেন। এ প্রকল্পে বিধবা, স্বামী পরিত্যক্ত এবং অসহায় নারীরা কাজ করে আসছে। প্রকল্পটি বন্ধ হলে এ অসহায় নারীরা পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়ে পড়বে। গাজী মঈনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।